আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। শুটকি এবং আলু দিয়ে খুবই মজার একটি অথেন্টিক রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি দেখে এবং শেয়ার করে অবশ্যই সানজিদাস কিচেন ফলো করতে কিন্তু ভুলবেন না। প্রথমে রেসিপিটির জন্য শুটকি নিয়েছি, এখানে শুকনো ছোট বাইম মাছের শুটকি নিয়েছি। আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন শুকনো জাতীয়। একটা কড়াইয়ে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার পর শুটকিগুলোকে অন্য আরেকটা পাত্রে গরম পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে শুটকি থেকে বাড়তি যে একটা স্মেল পাওয়া যায় সেটা আর থাকবে না এবং শুটকিটা একটু নরম হয়ে আসবে। আপনারা কিন্তু এই অথেন্টিক নিয়মে বাসায় শুটকিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, অবশ্যই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার ধুয়ে পানি সরিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিলাম এবং রসুনের কোয়া ব্যবহার করছি। এখানে শুটকি রান্নার আসল স্বাদ কিন্তু রসুন ব্যবহারে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে ইন্ডিয়ান যে বড় রসুনগুলো পাওয়া যায় সেগুলো এখানে 2টা রসুন আমি ব্যবহার করেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। একটু ভালো করে ভেজে নিব। রসুনের কোয়াটা আসলে শুটকি রান্নার ক্ষেত্রে একটু বড় বড় রাখলে খেতে বেশ ভালো লাগে। ভাজার পর এতে শুকনো কিছু উপকরণ দিয়ে দিব, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। ঝালের পরিমাণটা যেহেতু আমি একটু বেশি খাবো তাই একটু ঝালটা বাড়িয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ ও একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে বাসায় শুটকি রান্নাটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটি ফলো করে। আশা করি শুটকির যে আসল স্বাদ সেটা পাবেন। এখানে 2টা আলু, মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। সেই আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আর ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটাকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। লবণের পরিমাণটা একটু কম ছিল তাই একটু দিয়ে দিলাম। আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বাড়তি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার ফলে রেসিপিটি আরও দ্বিগুণ স্বাদ হবে। আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।